হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তো আজ আমরা বেরোচ্ছি হচ্ছে অরুণাচলের উদ্দেশ্যে। আর অরুণাচলকে যে সূর্যের দেশ বলা হয় এটা কিন্তু সবাই জানে। আর অরুণাচল মানেই অনেকেই কিন্তু ভাবে হচ্ছে তাওয়াং ট্রিপ, কিন্তু সেটা কিন্তু নয়। হ্যাঁ, তাওয়াং ট্রিপটা আমরা করেছিলাম 2022-এ। তো সেই জন্য আমরা এবার যাচ্ছি হচ্ছে অন্য জায়গায়। তাহলে চলুন। তো আজকে আমরা গুয়াহাটির থেকে রওনা দিলাম, কারণ হচ্ছে আমাদেরকে অ্যাটলিস্ট তিনসুকিয়া অবধি পৌঁছতে হবে। তাই আমরা রাজধানী করে আজকে আমরা রওনা দেব। তো গুয়াহাটি স্টেশনে না খুব একটা ভালো জিনিস বানিয়েছে, যাতে গরমে কষ্ট করতে না হয়। এরকম একটা লাউঞ্জ বানিয়েছে, আর যেটা ঘন্টায় 30 টাকা করে। বেশ ভালো, কারণ হচ্ছে যথেষ্ট গরম এখন বাইরে, আর এসিতে বসে এরকম ওয়েট করতেও খুব একটা অসুবিধা হয় না। তো মোটামুটি আমরা ওই 2 ঘন্টা আগেই পৌঁছে গিয়েছিলাম, কারণ কি অনেক সময় মানে রাস্তায় জ্যাম ট্যাম থাকতে পারে, সেই জন্য। তো যাই হোক, আমরা এখন ট্রেনে উঠেও পড়েছি, আর এই যে দুষ্টুমিও শুরু হয়ে গিয়েছে। তো আজকের রাতটা তো আমাদের ট্রেনেই কাটবে, তারপরে আবার কালকে সকালে হচ্ছে মোটামুটি আমরা পৌঁছে দেন আমরা বেরোবো হচ্ছে আনিনি উদ্দেশ্যে। তো গুড মর্নিং সবাইকে। আমরা এই 5টা মোটামুটি 30 বাজে আমরা তিনসুকিয়া স্টেশনে পৌঁছে গিয়েছি। আমরা না তিনসুকিয়াতে কোনো হোটেল বুকিং করিনি, কারণ হচ্ছে ওই 2 ঘন্টার জন্য কি হোটেল বুকিং করব। তো পাশেই একটা হোটেল ছিল, একদম ওই যে স্টেশনটা দেখা যাচ্ছে, একদম স্টেশনটার থেকে একদম পাশেই একটা হোটেল ছিল। ওখানে গিয়ে ফ্রেশ হয়ে মোটামুটি 7:30 নাগাদ আমরা আবার বেরিয়ে পড়ি। কিন্তু যখন বেরোই তিনসুকিয়াতে বেশ ভালো বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি দেখে তো মনটা একটু খারাপই হয়ে গেল, কারণ যদি উপরে গিয়ে বা পাহাড়ে গিয়ে বৃষ্টি হয় তাহলে তো পাহাড়ে সেই সৌন্দর্য বা ঘোরার মজাটাই থাকবে না। তো যাই হোক, বৃষ্টি নিয়েই তো বের হলাম। আর এটা হচ্ছে ভূপেন হাজারিকা সেতু, যেটা ভারতবর্ষের সবথেকে লম্বা ব্রিজ আর কি বলে। আর এটার মোটামুটি 9.5 কিলোমিটার কিন্তু। তো ওখানে আমরা একটু দাঁড়ালাম, কারণ হচ্ছে বৃষ্টি হলেও ভীষণ ভালো লাগছিল দেখতে ভিউটা, সেজন্য। আর তারপরে আমরা এখানে এসে, এটা হচ্ছে অরুণাচল ঢোকার গেট। তো এই গেটে ঢোকার জন্য কিন্তু আমাদেরকে পারমিট বানাতে হয়। যদি পারমিট না বানাই তাহলে কিন্তু ঢুকতে দেবে না, গেটে আটকে দেবে। আর এই পারমিটটা না অনলাইনেও করা যায়। আমরা যখন তাওয়াং গিয়েছিলাম তখন কিন্তু অনলাইনে করেছিলাম, কিন্তু এবার অনলাইনে করা হয়নি, তাই এবার অফলাইনেই করলাম। তো প্রথমেই তো রোয়িং দিয়ে শুরু করতে হবে। তো এই হচ্ছে রোয়িং গেট। রোয়িং গেট থেকে এবার আমাদের জার্নিটা শুরু হলো। তো মোটামুটি ওই বৃষ্টি হয়েই যাচ্ছিল, যতই আমরা পাহাড়ে উঠছি তাও বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে। যাই হোক, রোয়িং টপে যখন আমরা আসলাম, মোটামুটি এটা রোয়িং টপের ভিউ। তো তখন অল্প অল্প বৃষ্টিটা দেখছি, আস্তে আস্তে যত আপে উঠছি তত কিন্তু বৃষ্টিটা কমে যাচ্ছে। তো এখানে না এরম করতে করতে আমরা মায়োদিয়া পাস বলে যে জায়গাটা আছে, অনেকেই হয়তো জানে, মায়োদিয়া পাসে পৌঁছে যাই। তো মায়োদিয়া পাসে পৌঁছানোর পরে দেখছি মানে নিচে কিন্তু অতটা ঠান্ডা ছিল না, কিন্তু এখানে পৌঁছানোর পরে কিন্তু বেশ ভালো ঠান্ডা লাগছিলো, কারণ এখানে কিন্তু এই মোটামুটি নভেম্বর থেকে কিন্তু স্নো পড়া শুরু হবে। এখানে নভেম্বর থেকে মোটামুটি এপ্রিল অবধি কিন্তু পুরো বরফে ঢেকে থাকে এই মায়োদিয়া পাসে। এখন তো বরফ নেই, কারণ হচ্ছে এখন তো গরমকাল আর বৃষ্টিও হচ্ছে। আরেকটা ঘটনা আছে, এখানে হচ্ছে একটা মায়া হোটেল আছে। তো আমরা আগে না জানলেও পরে জেনেছি যে এই হোটেলটা যে মায়া হোটেল, এখানেই মোটামুটি লাঞ্চ করতে হয়, কারণ হচ্ছে এর আশেপাশে মানে 10 কিলোমিটারের আগে বা পিছে কোনো কিন্তু হোটেল নেই। তো পরে আমরা জানতে পারি এই সেই মায়া হোটেল যেখানে আমরা খাওয়া দাওয়া করি। পরে আমরা জানতে পারি যে এখানে একটি বাচ্চা নাকি 2007 না 8 সালে মানে স্নো ফলে মানে চলে গিয়েছিল, তো তাকে আর পাওয়া যায়নি। তো সেই তার নামে ওই বাচ্চাটা নেমে মায়া হোটেলটা। আর এখনও নাকি সন্ধ্যা হয়ে গেলে এই জায়গায় কিন্তু সেই বাচ্চার কান্না বা আওয়াজ অনেক কিছুই শোনা যায়। আর এটা কিন্তু আমরা পরে এসে গুগলেও দেখেছি, তো তখন যদিও জানতাম না, পরে গিয়ে জানতে পেরেছি। আর রোড কন্ডিশন ভীষণ খারাপ,
দেখতেই পাচ্ছেন এই যে এরকম রোড কন্ডিশন, কারণ হচ্ছে বৃষ্টিও হচ্ছে আর ল্যান্ডস্লাইডও হচ্ছে। আনিনির রাস্তা না মোটামুটি এরকমই থাকে, কারণ হচ্ছে যতই আমরা মানে যতই ওরা রাস্তা ঠিক করুক, আজকে এখানে রাস্তা ঠিক করলে কালকে আবার ল্যান্ডস্লাইড হয়ে ওখানে রাস্তা খারাপ হয়ে যাচ্ছে। বৃষ্টির দিনেও যেরকম হয় তেমনি কিন্তু স্নোফল হলেও এরকম হয়। তো যাই হোক, এই করে কিছুটা রাস্তা খারাপ পেরিয়ে আবার একটু ভালো রাস্তায় আসা গেল। তো এই রাস্তাটা ছিল সবথেকে ভয়ঙ্কর, কারণ হচ্ছে একদম মানে পুরো এই আনিনির যে রাস্তাটা পুরো ড্রি রিভার, মানে পাশে হচ্ছে ড্রি রিভার, একদিকে পাহাড় আর একদিকে এই যে এরকম, আর এই হচ্ছে রাস্তার কন্ডিশন। আমার এই টাইমে মনে হচ্ছিল হায় ভগবান কোথায় এসেছি। তো আমি আরেকটা জিনিস সাজেস্ট করব সবাইকে, সেটা হচ্ছে আমরা কিন্তু ইনোভা নিয়ে গিয়েছিলাম, কিন্তু এই রাস্তাতে আমার মনে হয় ইনোভাতে একদমই আসা উচিত নয়। এখানকার জন্য স্করপিও বা বোলেরো হচ্ছে সবথেকে বেস্ট। আর আনিনি হচ্ছে মানে একটা ছোট্ট শহর, আর তার এই আনিনি যখন আমরা পৌঁছাবো তার আগে কিন্তু অনেকগুলো ছোট্ট ছোট্ট আরও মানে ভিলেজ আমাদেরকে পার হতে হয়। আর সেই ছোট্ট ছোট্ট ভিলেজগুলোতে খুব বেশি হলে 50 থেকে 60 ঘর এরকম, আর সেটা না পুরো যখন আমরা একটা একটা করে পার হচ্ছি দেখা যাচ্ছে। তো লাস্ট অবধি 7:30 যখন বাজে সন্ধ্যা, তখন আমরা পৌঁছালাম হচ্ছে ফাইনালি আনিনি হোমস্টেতে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। প্রচণ্ড টায়ার্ড, কালকে আবার তোমাদের সাথে নতুন সেকেন্ড দিনে ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য বাই বাই। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আবার দেখা হবে আনিনির সেকেন্ড দিনের সেকেন্ড ভিডিও নিয়ে। টাটা।